ওয়েলকাম, ওয়েলকাম। তো আজকে হচ্ছে 3 তারিখ, 3rd মাস। আমরা পুরুলিয়া থেকে আজ বেরিয়ে যাচ্ছি। পুরুলিয়া থেকে বেরিয়ে যাচ্ছি অ্যান্ড আজকে দেখো গাড়ি ঢুকছে, দেখো পর পর অযোধ্যা হিলসে গাড়ি ঢুকছে। আমরা অযোধ্যা হিলসে বেরোচ্ছি, ঠিক আছে। আমি বললাম না যে গতকাল তো আমাদের গাড়ি ঢুকছে সবে, আজকে দেখো 3 তারিখ আজকে, আর গাড়ি ঢুকছে হোলির দিনে, আরো ওখানে গাড়ি ঢুকছে আজকে পুরো, ঠিক আছে, জাস্ট ফুললি এনজয় করতে। এটা আমরা লোয়ার ড্যামের কাছাকাছি আছি, নিচের দিকে নেমে গেছি অলরেডি। আর এদিকে রাস্তা কিন্তু প্রচন্ড খারাপ। এই রাস্তাটাই শীত আমরা বেরিয়ে যাবো, যেটা পুরুলিয়ার আউটারে বেরানোর জন্য, যেটা রঘুনাথপুর বা ওই দিক দিয়ে যেটাই বলো। তো এইদিকে রাস্তাটা এখনো কিন্তু প্রচন্ড মানে খারাপ অবস্থা আছে। রাবেল ফাবেল প্রচুর আছে। তো এই হচ্ছে ব্যাপার। গাড়ি সমানে ঢুকছে ভাই, সমান আজকে কনস্ট্যান্ট গাড়ি এইদিকে ঢুকছে। ইনকামিং প্রচুর আছে, আউটগোয়িং নেই। মানে বেরানোর গাড়ি নেই, ইনকামিং শুধু হচ্ছে খালি। ঠিক আছে, রাস্তায় হচ্ছে এই অবস্থা, গাড়ির মানে সংখ্যা মানে মারাত্মক লেভেলের। ইভেন আমাদেরও হোটেলে আজকে আমাদের 4 তারিখ বুকিং ছিল না, আমাদের 3 তারিখ অব্দি বুকিং ছিল, তার উপর 4 তারিখ বুকিং নেয়নি। তো এই হচ্ছে main ব্যাপার, যে এতটাই প্রেশার। আজকে দুপুর থেকে ওদের রুম বুকিং ছিল। তো এই হচ্ছে গল্প। তো চলো এখন রাস্তায় যাই আমরা। অলরেডি আমরা মেন হাইওয়েতে উঠে গেছি, এখানে রাস্তাটা কন্ডিশন ভালো আছে। অ্যান্ড এই রাস্তা পুরোটাই ভালো আছে। সত্যি কথা বলতে গেলে মেন হাইওয়েটা ঠিকঠাকই আছে। এই রাস্তায় সোজা আমরা আমরা বাদিকে বেরিয়ে যাবো কিছুক্ষণ পরে। আর যেমন যাচ্ছে জয়চন্ডী পাহাড়, ফয়চন্ডী পাহাড় যেতে গেলে এই রাস্তা দিয়ে সোজা যেতে পারো। তো আজকে দুটো জায়গা যাব, ঠিক আছে। অ্যান্ড দুটো জায়গা যাব, সেই দুটো জায়গা অলরেডি তোমরা কিছুটা থাম্বনেলে দেখতে পেরেছো। তো আমাদের রুট প্ল্যান আছে আপাতত পুরুলিয়া হয়ে, ভায়া খড়গপুর হয়ে, না সরি ভুল বললাম, ভায়া তোমার জামশেদপুর হয়ে বেরিয়ে আমরা ঝিলিমিলি দিকে যাব। তো কিছুটা ঘুরে আমরা যাবো রাস্তাটা ভালো পাওয়ার জন্য। এদিক দিয়ে সোজা যাওয়া যায়, আমরা যাবো না, এদিক দিয়ে কিছুটা গিয়ে আমরা ওই রাস্তা উঠবো, রাইট। তো এটা হচ্ছে রুট প্ল্যান আমাদের। তো চলো বাকিটা রাস্তায় যেতে যেতে কথা হচ্ছে, চলো। রাতেই যখন ঢুকেছিলাম না আগের, মানে 1 তারিখে আমরা কবে ঢুকলাম, হ্যাঁ 1 তারিখ তো, 1 তারিখ রাতে কিন্তু এই রাস্তা কিন্তু আলাদাই লাগছিল, ঠিক আছে। অনেকটা রাতে ঢুকেছি, এখন যেমন এত এরকম লাগছে, রাত্রিবেলা কিন্তু বেশ এতটাই ট্রাফিক কম ছিল যে রাত্রিবেলা একটু মানে কি বলবো, একটু অন্য ধরনের, যেমন হয় রাত্রিবেলা একটা রাস্তা মায়াবী লাগে, এবং plus একটা অন্য ধরনের রূপ থাকে। দিনের বেলা যেটা কখনোই বোঝা যায় না, ঠিক আছে। যে কোনো বড় বড় হন্টেড এরিয়াও কিন্তু ওরকম, রাত্রিবেলা এক ধরনের একটা রূপ, দিনের বেলা একটা রূপ। তো সেই হচ্ছে ব্যাপার। বাঁদিকে আমাদের পেছনে অযোধ্যা পাহাড় দেখতে পাচ্ছ, এবং তার আশপাশে জায়গাগুলো। আর আমরা যাচ্ছি এখন এই জায়গাটা বিউটিনেস, এই বিশেষ করে বিকেল বেলায় এর বিউটিনেস আলাদাই লাগে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলতে ভালো লাগে। আর যারা বিকেলবেলা এসেছো বা গেছো এই রাস্তার উপর দিয়ে, সুন্দর লাগে, সত্যি কথা বলতে সুন্দর লাগে। তো আমরা এখন একটু দাঁড়ালাম এখানে পলাশ কিছু তুলতে, ঠিক আছে। এখানে কিছু পলাশ গাছ আছে পেছনে। আমি গাড়িটা দাঁড় করালাম, ভিডিওটা রেকর্ড হয়নি। তো যেখানে গাড়ির গাছটা পেছনে চলে গেছে, আমরা কিছুটাই আগে এসে দাঁড়ালাম, পলাশ ফলাশ তুলে বেরোবো, চলো। ভাই সারা পুরুলিয়ায় মনে হয় এই প্রথম আমরা ভালোভাবে পলাশ দেখলাম, মানে কয়টা 4-5টা গাছ ছিল যেখানে প্রত্যেকটাতেই পলাশ ছিল, ঠিক আছে। আর এই স্ট্রেচে আরো কত গাছ দেখতে পারো, এই স্ট্রেচটাতেই মানে পলাশ রয়েছে, বাকি সারা পুরুলিয়াতে পলাশ, সত্যি কথা বলতে সারা পুরুলিয়ায় পলাশ সেইভাবে নেই। তো এই একটা স্ট্রেচই দেখলাম যেখানে 4-5টা গাছ দেখলাম যে পর পর যে পলাশ ছিল। অ্যান্ড আমরা একটু যেহেতু স্পিডে ছিলাম, কিছুটা আগে এসে দাঁড়িয়েছিলাম, তো পলাশ কালেক্ট করলাম কিছু, ফটো ফটো তুললাম ওখানে। অ্যান্ড আমরা বেরিয়ে যাচ্ছি। আর সারা রাস্তা তো পলাশ পাইনি, এই জায়গাটা যেটুকু পলাশ পেলাম। তো চলো বাকি রোডে দেখা হচ্ছে। আর বাকি কি খাবো দাবো কি না, কি করবো কি না এখন তো জানি না কি করবো, এখন যা টাইম আছে, খাওয়া দাওয়ার কোনো টাইম হয়নি। দুপুরবেলা কি খেতে পারি দেখি, কোথায় দাঁড়াবো খাবার জন্য ভালো, সেই জায়গাটা তোমার দেখাবো। তো চলো।
রাস্তাটা কিন্তু আমাদের চন্ডেলের দিকে যাচ্ছে, ঠিক আছে, ঝাড়খণ্ড চন্ডেলের দিকে আমরা যাবো হচ্ছে ঝিলিমিলিতে, ঠিক আছে। ঝিলিমিলির রাস্তা দিকে যাব। তো এইটা দিয়ে আমরা ঘুরে যাবো এখান থেকে। আমরা অ্যাকচুয়ালি ঝাড়খণ্ড হয়ে যাব, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল হয়ে থেকে ঝাড়খণ্ড হয়ে তারপর যাবো আবার। তো আমরা কিন্তু আবার ওয়েস্ট বেঙ্গলে ঢুকে গেছি, ঠিক আছে। আমরা ঘুরে ওয়েস্ট বেঙ্গল ঢুকেছি, আর ওয়েস্ট বেঙ্গল ঢোকার মেন জিনিসটা কি করে বুঝবে? বলো বলো কিভাবে বুঝবে? আমাদের ব্যারিকেড সিস্টেম এবং বাম্পার সিস্টেম, মাঝখানে রাস্তার মাঝখানে মাঝখানে বাম্পার দমাদ্দাম, আর একটা করে ব্যারিকেড। তো অলরেডি তোমরা বাম্পার দেখতে পাচ্ছ, দুম দুম করে দুখানা বাম্পার চলে আসলো, ঠিক আছে। আর একটু পরে আবার ব্যারিকেড দেখতে হবে। তো এটাই হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আইডেন্টিটি। ওয়েস্ট বেঙ্গল তুমি কি করে বুঝবে? যেই রাস্তা যেখান যে স্টেটে বাম্পার অজোড়া থাকে, কোনো কারণ নেই বাম্পার দেওয়ার। আর যে রাজ্যে ব্যারিকেড সিস্টেম, ব্যারিকেডে বিভিন্ন ধরনের আছে, ছোট ব্যারিকেড, বড় ব্যারিকেড, লম্বা ব্যারিকেড, মোটা ব্যারিকেড, সব ধরনের ব্যারিকেড পাওয়া যায় আমাদের রাজ্যে। তো দিস ইজ কল উন্নয়ন and তোলাবাজি। জোকস অ্যাপার্ট, সত্যি কথা বলতে গেলে এক্স্যাক্টলি তাই। তো উন্নয়ন তো আমাদের ভরে ভরে হচ্ছে না। তো চলো, আমরা এখন ঝিলিমিল দিকে পৌঁছে গেছি, কাছাকাছি। তো জায়গাটা তোমরা এনজয় করতে পারো ততক্ষণ। আবার আমি এবার আসছি মাঝখানে, ততক্ষণ ড্রাইভ করি। আর একটা কথা বলে রাখি, এই রাস্তাটা কিন্তু যেটা ঝিলিমিলি এবং বেলপাহাড়ি যাচ্ছে এদিক থেকে, ঠিক আছে, এর কিন্তু সিনিক বিউটি দুর্দান্ত। ভেতরকার রাস্তা হলেও and রাস্তাটা কম্পারেটিভলি অন্যগুলো থেকে কিন্তু একটু বেটার কন্ডিশন, ঠিক আছে।
আমরা এসেছি ময়ূর ঝর্ণাতে, ঠিক আছে? এটা হচ্ছে ময়ূর ঝর্ণা। অ্যান্ড জায়গাটা দেখো কি অসম! ময়ূর ঝর্ণা এলিফ্যান্ট করিডোর জায়গাটা, বাট কারণ এলিফ্যান্ট করিডোর হচ্ছে এই কারণে, এখান থেকে কিন্তু এলিফ্যান্ট পাস করে। তো ঝাড়গ্রাম টু দলমা টু ময়ূর ঝর্ণা পুরোপুরি এটা বেল্ট আছে এলিফ্যান্টের মুভমেন্ট করার জন্য। মাঝে মধ্যে আমরা ঝাড়গ্রামে দেখতে পাই যে এলিফ্যান্ট আসে। তো দলমা টু ঝাড়গ্রাম পুরোটা পুরো স্ট্রেচ আছে এলিফ্যান্টের মুভমেন্টের। তো এটা হচ্ছে আর এই একটা মাঝে মিডিলে পয়েন্ট পড়ে যেখানে করিডোর আছে, মানে এলিফ্যান্ট তুমি মুভমেন্ট হয় এখানে দেখতেই পারবে কোনো এতে। ইভেন পুরুলিয়ার দিকে ওইদিকে দেখানো ঝালদার দিকে ছিল, রাইট? ওখানেও এলিফ্যান্টের করিডোর ছিল। তো পুরো একটা বেল্ট আছে যেখানে ওরা মুভমেন্ট করে। তো আমরা এখন মেন রোডে উঠে গেলাম, এখান থেকে আমরা যাব কোথায়? এটা নতুন জায়গায় যাচ্ছি। আবার নতুন জায়গা মানে কি আমাদের র্যান্ডাম, এখন র্যান্ডাম আমি প্ল্যান করলাম যে এখান থেকে যাব, ঠিক আছে? তো জায়গাটা কোথায় কিছুক্ষণ পরে দেখতে হবে, তো চল। ভাই সাব রোডের কন্ডিশন দেখো, পুরো প্রপার অফরোড, ঠিক আছে না? কোনো কথা হবে না। পুরো অফরোড, পুরো স্ট্রেচটাই ঢোকার পর থেকে এই রাস্তাটা প্রায় 2 কিলোমিটার মতো স্ট্রেচ আছে। গুগল ম্যাপে 2 কিলোমিটার দেখাচ্ছে লেকটা। যে লেকটা যাচ্ছে এখানে 2 কিলোমিটার পুরোটাই অফরোড, পুরো রবেলস এবং পুরো ভর্তি মাটি। প্রথম কথা হচ্ছে, আমার কথা হচ্ছে এই জায়গাটা বর্ষাকালে কেমন হয় সেই লেভেলে কিন্তু হয়, ঠিক আছে? যে হারে ধুলো উঠছে না, মানে মারাত্মক লেভেলের। পেছনে এতে দেখতে পাচ্ছি তো, মিরারে দেখতে পাচ্ছি পেছনটা পুরো ধুলোয় ধুলো উঠছে, দেখো সামনে দেখবে ধুলো উঠছে। সামনে একটা স্করপিও আছে, কিছুক্ষণ আগে ঢুকেছে জাস্ট, আমিও ঢুকলাম তার একটু আগে দেখলাম ওটা ঢুকলো। ওই দেখো স্করপিও, ওটা দেখো ধুল উড়াতে উড়াতে যাচ্ছে, দেখো পেছনে এই আমার গাড়ির পেছনে এরকম ধুলো উঠছে, ঠিক আছে? মারাত্মক লেভেলের ধুলো এখানে। অফ রোডিং রাস্তা যেমন হয় ধুলোতে ধুলো উঠছিল। নেক্সনে যতই বলা ভাই, সাসপেনশন কিন্তু সেই লেভেলে, ঠিক আছে? সফট, মানে কোনো জার্কিং সেইভাবে মনে হচ্ছে, এত যে বাম্পি রাস্তা আছে কোনো মনেই হচ্ছে না সাসপেনশন এত সুন্দর। ডাকগুলো দেখো পার হতে জাস্ট দাঁড়াতে হলো আমাকে। কত সুন্দর ছিল ডাকগুলো, দেখ টুক টুক করে গেল রাস্তাটা, পুরো পার হলো পুরো একসাথে লাইনে। কারণ ডাকেদের এটাই ব্যাপার যে তারা একসাথেই পার হয়, একসাথে প্যাক প্যাক করতে করতে মানে পুরো স্ট্রেচটা ওরা পার হবে একসাথে, মানে আলাদা আলাদা কেউ পার হবে না। ভাই ধুলো দেখো, ধুলো কাকে বলে, ঠিক আছে? এখানে কিন্তু এমন একটা স্ট্রেচ আছে যেখানে কিন্তু গাড়ি মানে পাস দেওয়াটা খুবই চাপের বিষয়। সামনে দেখো আরেকটা স্ট্রেচ আছে, এই জায়গাটা দেখো, এখানে কোন স্ট্রেচে পাস দেওয়ার জায়গায় নেই সেভাবে। একটু আগে গিয়ে বা একটু পিছিয়ে গিয়ে তোমার স্ট্রেচ পাস দিতে হবে, এমন ন্যারো এক একটা জায়গা আছে। তো এমনি তো জায়গাটা সুন্দর, ঠিক আছে? রাস্তাগুলো, ভেতরে যে রাস্তা ঢোকার রাস্তাটাও ঠিকঠাক আছে, খুব একটা এ না। হ্যাঁ, মানে গরমকালে টাইমে ভালো লাগে, বর্ষাকালটা এটা হচ্ছে মেন চাপ। বর্ষাকালে এনে তো কাদা ফাদা হয়ে যেত, আমি জানি না কি হয় বর্ষাকালটা, আমার আইডিয়া নেই, বাট দেখে মনে হচ্ছে বর্ষাকালে ভালো কাদা ফাদা হবে। তো আমরা ফাইনালি লেকের সামনে চলে এসেছি। আর লেকটা ভিউ দেখো কি সুন্দর, আমি নামছি তোমাদের অবভিয়াসলি দেখাচ্ছি। বাইরে থেকে ভিউ অবভিয়াসলি একটা আলাদা বেটার লাগে। তো গাড়িটা আমি পার্ক করে এখানে, অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে আছে ভাই, মানে অনেকেই এসেছে তার মানে আগে আগে।
আমরা একা নই। তো এই দেখো জায়গাটা। বিকেলবেলার দিকটা এসেছি তো এখন না সুন্দর লাগছে। এটাই যদি একটু টাইম আর আগে আসতাম দুপুরের দিকে, এটা কিন্তু অনেকটা চাপের হয়ে যেত মানে গরমের জন্য। বিউটিনেসটা দেখো ভাই, বিউটিনেসটা দেখো। জাস্ট অসাম লাগছে জায়গাটা দূর থেকে না, একটা আলাদাই লাগছে এখানে। আগের জায়গাটাও দুর্দান্ত, এই জায়গাটাও দুর্দান্ত কিন্তু। তো এটা হচ্ছে কেতকি লেক অ্যাকচুয়ালি। নামটা বলতে ভুলে গেছি। অনেকে কিন্তু এখানে এসেছে ফটো ফটো তুলতে এবং ভিডিও ফিডিও শুট করছে ওখানে এখানে। জায়গাটা মাঝখানে দেখো একটা ঢিপির মতন আছে, কি সুন্দর লাগছে। মাঝখানে একটা আইল্যান্ডের মতন, আবার দ্বীপ মাঝখানে। চারদিকে জল আর মাঝখানে দ্বীপের মতন। দারুণ লাগছে ব্যাপারটা কিন্তু। অ্যান্ড ব্যাপারটা হচ্ছে এটা কিন্তু পুরো খানিকটা কিন্তু আমাদের ঝাড়খণ্ড এবং ওয়েস্ট বেঙ্গল বর্ডার এরিয়াতে পড়েছে, প্রায় কাছাকাছি। এখান থেকে বর্ডারটা ঠিক মানে একদম বর্ডারের কাছাকাছি জায়গাটা এটা। ওখান থেকে হয়তো 5 কিলোমিটার ম্যাক্সিমাম হবে। ওই পারটা ক্রস করলে ওই দিকেটা যে কিন্তু ঝাড়খণ্ডে পড়ে গেল আবার। তো এটা রিটার্ন ব্লগটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি। আর নতুন করে কিছু নেই, আমরা এখন রিটার্ন করবো পুরোপুরি একদম ডিরেক্ট কলকাতা যাব। পৌঁছাতে পৌঁছাতে লেট হবে অনেকটাই।